সকাল সকাল আমি বার হয়েছি মাছ নিতে। তবে আমি একটা বাজারে গিয়েছিলাম এই মুহূর্তে, সেটা হচ্ছে গাংনগর বাজার। সেখানে মাছ নাই, তো আমি এখন যাচ্ছি ফাঁসিতলা বাজারে। তো সেখানে সকাল করে মাছ ওঠে, বিশেষ করে আজকে শুক্রবারের দিন, আজকে অবশ্যই মাছ থাকবে। তো আমার সাথে আছে একটা সাইকেল। তো সে সাইকেলে আমি রওনা দিয়েছি প্রায় 8 থেকে 10 কিলো পথ। আর সকাল সকাল বার হয়েছি, তো অনেক সুন্দর লেগেছে ওয়েদারটা আসলে অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর রাস্তা। কিন্তু দেখেন দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগছে। আর সামনে একটা বট গাছ, সেই সুন্দর। কিন্তু আর ওয়েদারটা কিন্তু অসাধারণ ওয়েদার। এখান থেকেই হচ্ছে আমার পাকা রাস্তা শেষ, এখন কাঁচা রাস্তায় আমি নামবো। তবে রাস্তাগুলো একদম খুব খারাপ, কারণ এই কিছু রাস্তাটা বাকি আছে। মানে ওই পাশে দেখলেন যে ওইখান থেকে পাকা রাস্তা শেষ, মানে এখান থেকে ওই তো চাঁদপাড়া বলে, এর কাছাকাছি প্রায় পাকা রাস্তা ওইখান থেকে শুরু। তবে এই মাঝখানে এটা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে বগুড়ার মধ্যে আছে, আবার গাইবান্ধার মধ্যেও আছে। সেই জন্য এই রাস্তাটা মানে পাকা হওয়ার কথা অনেক আগ থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেটা পাকা হচ্ছে না। অনেক আগে থেকে এটা পাকা হওয়ার কথা। তবে দুই জেলার মাঝখানে পড়ার কারণে এটার কাজ হচ্ছে বিলম্ব হচ্ছে। এটাই হচ্ছে সেই ব্রিজ। এখান থেকেই আপনারা গাইবান্ধা জেলার মধ্যে প্রবেশ করবেন এই ব্রিজটার পরে। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে বগুড়া জেলার ভিতরে, এটা হচ্ছে বগুড়া জেলার ভিতরে। আর এখন আমরা প্রবেশ করলাম, এখানে নিয়ে লেখাই আছে কুচাশহর ইউনিয়ন স্বাগতম। মানে এটা হচ্ছে গাইবান্ধা জেলার ভিতরে আমরা প্রবেশ করলাম এই মুহূর্তে। এখন আমরা বর্তমানে আছি গাইবান্ধা জেলার ভিতরে, মানে এটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। আর ফাঁসিতলার কাছাকাছি চাঁদপাড়া, এই পাশে আমার ডান পাশে চাঁদপাড়া, এই পাশে হচ্ছে ফাঁসিতলা। জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা, মানে এখানে বিশেষ করে কৃষি আবাদই হয়। আর এখানে যেহেতু বর্ষার মৌসুম এটা, সেহেতু বিশেষ করে এগুলোতে ধান চাষ হয়, আমন ধান, ইরি ধান, আবার এগুলোতে কাঁঠালি কি কি বলে আমার অত খেয়াল নাই, 28, 29, মানে যেগুলো চাউল আমরা খাই, সচরাচর খেয়ে থাকি, সেগুলো মানে এখানে চাষাবাদ হয়। এই জমিগুলো দেখতেছেন না, এইগুলোতে। এখানে একটা বট গাছ, এখানে টিউবওয়েল দেওয়া আছে, দেখছেন, ছোটো একটা টিউবওয়েল, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। এটা হচ্ছে ছোটো একটা ব্রিজ, যেটাকে আমরা পুল বলি। আর এখানে দুইটা ছোটো ভাই। তোমাদের বাসা কই? এটি তো কই যাচ্ছে তোমরা নাকি? এটা কি কাঁঠাল? এই কাঁঠাল কি বিক্রি করবে নাকি? তাহলে কই নেবে নাকি? ও, দাদির বাড়িতে নিয়ে যাবে। পাকা? এটা পাকা। কত দূর নিয়ে যাবে এটা? 12ই পাড়া, মানে আমার পিছনে যেটা আমি ছেড়ে আসলাম, ওই 12ই পাড়া, মাছপাড়া বাড়ি পাড়া, মাছপাড়া বাড়ি পাড়া না? ও, তোমাদের নাম কি? তোমার নাম? আর তোমার নাম? পড়াশোনা করো না তোমরা? ও, আজকে তো শুক্রবার না? তোমাদের গ্রামের নাম কি? এটা গ্রাম, এটার নাম কি? বেদগারা, মাস্তা বেদগারা, তাই না? মানে এটা হচ্ছে মাস্তাটা, এর পুরোটা না, এইটুকু পর্যন্ত। আর ওই এরপরে এলে বেদগারা। ও আচ্ছা আচ্ছা, থাকো। তো এখানে দুইটা ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, তারা কাঁঠাল নিয়ে যাচ্ছে তাদের দাদির জন্য। অনেক সুন্দর কিন্তু তারা। গ্রাম বাংলায় এগুলো আপনারা দেখতে পারবেন যখন আপনারা গ্রাম বাংলায় আসবেন ঘুরতে বেড়াতে। তো এগুলো আসলে অনেক সুন্দর, কিন্তু তাদের যে আত্মীয়র বন্ধনটা অনেক সুন্দর। তবে এরকম সুন্দর হওয়াই উচিত সবখানেই। আর দেখেন এগুলো দুইটা চাচি, এগুলো কি চাচি? তামাক, মানে এগুলো কি করে?
বিড়ি বানায়? ও, এগুলো কই কই চাষাবাদ হয় নাকি? কই থেকে নিচ্ছেন? এখানেই কারখানা? ও, এগুলো বাঁচতেছেন নাকি? মানে এগুলো কি গুঁড়ো করে? বিড়ির মধ্যে দেয়? ও, এ হচ্ছে তামাকজাত, মানে এগুলো চাষাবাদ হয়। আর এটা হচ্ছে ফ্যাক্টরি নাকি? আর এটা হচ্ছে ফ্যাক্টরি। তো দুইটা চাষি কাজ করতেছে। আচ্ছা থাকেন, আসি। তো এই তো আমরা চলে আসলাম অলরেডি। এটা হচ্ছে পাকা রাস্তা, এখান থেকে আবার শুরু পাকা রাস্তা। আমি এখন যাব হচ্ছে এই দিকে। অনেক সুন্দর রাস্তা কিন্তু এইটা, আরও সুন্দর একটা ভিউ পাবেন। এইদিকে যাবো আমি। আর আমি এখন এই রাস্তায় এই ফাইজতলার দিকে যাচ্ছি। আর আমি আসছি ওই দিক দিয়ে, ওই রাস্তা হয় এই দিক দিয়ে, মানে আমি ফাইজতলা যাচ্ছি। এখন সোজা আমি বাজারে যাব, বাজারে যাই আপনাদের সব কিছু দেখাবো। আর এই মুহূর্তে আমি চলে আসছি ফাইজতলা বাজারে। তো এটা হচ্ছে মাছ আরও রাস্তার সাথে। আর এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে হাইওয়ে কিন্তু, মানে বাংলাদেশের বিশ্ব রোড এটা। আর পাশেই, ব্রিজের পাশেই এই যে মাছাটিয়া। এটা হচ্ছে রূপচাঁদা, পাঙ্গাস, রুই। বাটা মাছ ইসাছি যাই। দেখি গাড়িটাম দেন জ্যাম কি হবি। মাছ নিয়ে বেড়াচ্ছি, মাছের যে ভিড়, সেই ভিড়, সে মাছই তো খুঁজে পাচ্ছি না। দরকার হচ্ছে বাটা মাছ, সামনে যাই দেখি। অনেক মাছ কিন্তু এই বছর, অনেক ধরনের মাছ। এই তো পাইছি বাটা মাছ। বাটা কত করে বড়? বড় বাটা কত করে? 240 টাকা কেজি। এত বেশি? অনেক বেশি। বাটা নিয়ে যাচ্ছি 240 টাকা কেজি বাটা। দেখি ওই দিকে, দেখি আগে ওইদিকে দিকে যাই। আর এখানে ছোট ছোট ট্যাংরা মাছ কত করে? 550 টাকা কেজি। চিংড়ি হচ্ছে 150 টাকা পর। অনেক দাম, অনেক। সিলভার কত আছে? 150 টাকা সিলভার। ঠিক আছে, সিলভার ঠিক আছে। বাটা তো অনেক দাম, নিয়ে বেরোছিলাম বাটা, দাম শুধু অনেক। তো আমি মাছ নিয়ে আগে বাটা মাছ নেওয়া লাগবে আমার, যে ভিড়। দেখি 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 পারোই পারোই। মোবাইল খান রাখো রে ভাই। মোবাইল বাটা আছে, ছোট ছোট বাটা। ওই মাছ নিয়ে আগে 1 কেজি বাটা।
গুরুঙ্গ হচ্ছে 200 টাকা কেজি। দেন ওগুলো সব একদম মিশালি দেন। দেন বড় ছোট মিশালি দেন, বড় দেন বড় দেন। বড় ছোট একটা মিশালি দিয়ে দেন তো, 1 কেজি দেন। আচ্ছা এটা তুলুন তো, এটা কত কতখানি হয়? এটা সব তুলুন, সব তুলেন। কয় কেজি এটা দেন তো, একেবারে দেন তো, দেন কয় কেজি হয় দেখেন, দেখেন। মাছ মাছের যে ভিড়, সেই ভিড় অনেক। তো আমার ওই দিলাম একটা কথা হয়, ডিজিটাল মিটার নাই, মাপেন আরে মাপেন, ওটা আমার কতখানি হয়? দেন 2 কেজি দেন। কত করে বেচতেছে দেন, পলিথিন দেন, ভালো একটা পলিথিন দেন। 2 কেজি মাছ নিলাম, মিশেলি মাছ বাটা সহ বড় বড় মাছ নিয়ে এখন আমি রওনা দেবো। বাজারে অবশ্যই প্রচুর ভিড়, সকাল সকাল এই ফাইজতলা বাজারে অনেক ভিড় থাকে। সকাল সকাল এই মুরগি হাঁটি আসছে ফাইজতলার এই সাইডে, দেখেন বড় বড় মুরগি, চাইলে আপনারা এখান থেকে মুরগিও নিতে পারবেন। তো এটা হচ্ছে মুরগি হাঁটি, মাছহাটির ঠিক পূর্ব দিকে। তো এই দিক দিয়ে অবশ্যই আমি বার হয়ে চলে যাবো। হাঁস হাঁস দৌড় মারলো, গেল 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 গেল, হাত চলে গেছে, হাত ছাড়িয়ে দিছে। তো এটা হচ্ছে মুরগি হাঁটি, এটা হাঁস, দেখেন বড় বড় হাঁস, হাঁস হচ্ছে মুরগি। তো এখানে কেনা বেচা হয় মূলত। তো আমি গলির ভিতরে বার হলাম, বার হয়ে আবারও রওনা দিলাম। মুরগি কিনছে অনেকেই। এটা হচ্ছে বাজার, আমি এখন রওনা দিচ্ছি আমার বাড়ির দিকে। তো মাছ নিলাম, এই মাছ হচ্ছে 200 টাকা কেজি, 2 কেজি নিছি। মিশালি মাছ আছে, ছোটো বড়ো সব আছে। 400 টাকা দিয়ে নিলাম মাছ। তো নিয়ে আমি এখন রওনা দিছি। তো রাস্তাটা অনেক পুরনো রাস্তা, অনেক আগে কাজ হয়েছিল এই রাস্তার। তো হবে এখন প্রায় বেহাল দশা সেম। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক করে যাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।